আল্লাহর ওই বুজুর্গ বান্দা বলেন, মানুষ যখন তার জীবন বাকি জীবন নিয়ে চিন্তাধারা করে, আমি মানুষগুলাকে ডাক দিয়া বললাম, এই ব্যক্তি এখন একজন ইয়াতিমের মতো ইসলাম গ্রহণ করার পর তার ঘর নাই, বাড়ি নাই। এমন অবস্থা বহু দেখা যায়। ইসলাম ধর্ম গ্রহণ করার পর মা বাপ তার আর জায়গা দেয় না, মা বাপ তারা জায়গা সম্পদের ভাগিদার বানায় না, মা বাপ তারা এলাকার মধ্যে ঢুকতে দেয় না, ঘরে যাইতে দেয় না, সন্তানের মর্যাদা দেয় না। এরপরে সন্তান মানুষের কাছে চায়া মাইগা চলা লাগে। ওই আল্লাহর বান্দার জীবন নিয়ে যখন মানুষ চিন্তা করে, কিন্তু আল্লাহর বান্দা ইসলাম কবুল করার পরে এক ওয়াক্ত নামাজও ছাড়ে না। আল্লাহর বান্দা ইসলাম কবুল করার পরে আল্লাহর বান্দা আল্লাহর ইবাদতে সামান্য পরিমাণ ত্রুটিও করে না। পর্দার অন্তরালের মা শুনো, ইসলাম ধর্ম গ্রহণ করার পরে ওই ব্যক্তিটার বিবি তারে ছেড়ে দিয়ে চলে গেছে। কিন্তু বিবি যদিও ছেড়ে দিয়ে চলে যায়, ওই এলাকার উলামায়ে কেরামের মধ্যে হযরত সুলাইমান রাহমাতুল্লাহ আলাইহি বলে, আমি তোমার বিবাহ করাইব। যেদিন বিবাহ করায়, বিবাহ করানোর পরে ওই দিন রাত্রবেলা আল্লাহর বান্দা বাসর করতে ঘরের মধ্যে প্রবেশ করবে। বাসর ঘরের মধ্যে প্রবেশ করে স্বামী স্ত্রী দুইজন 2 রাকাত নফল নামাজ আদায় করেছি। নফল নামাজ আদায় করে আল্লাহর দরবারে কান্নাকাটি করে। আর ওই বান্দা কান্নাকাটি করতে করতে নামাজের মুসল্লার মধ্যে বান্দাটা ইন্তেকাল করে দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে। সবাই পড়েন ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। বাসর করে নিজের বাকি জীবনের জন্য কান্দে, পূর্বের গুনার জন্য ক্ষমা প্রার্থনা করে, আল্লাহর দরবারে মাপ চায়। চিন্তা করে দেখেন, এই বান্দাই তো উত্তম বান্দা, যে বান্দা তার জীবনের পূর্বের গুনার জন্য আল্লাহর কাছে শর্মিন্দা হয়ে যায়, শর্মিন্দা হয়ে যায়, শর্মিন্দা হয়ে যায়। আমি আপনাদের কাছে বলবো, শর্মিন্দা হবেন আপনার গুনার জন্য। পূর্বে যা গুনাহ করেছেন সব গুনার জন্য ক্ষমা প্রার্থনা করবেন। আপনারা বলেন, আল্লাহর কাছে জীবনের গুনার জন্য শর্মিন্দা হয়ে গেলে আমার আল্লাহ মাফ করার ক্ষমতা আল্লাহর আছে না নাই? নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত। প্রধান অতিথির আগমন, হযরত মাওলানা মুফতি আবু হানিফা আনোয়ারী সাহেবের আগমন। জোরে বলেন মারহাবা। অল্প মারহাবা কোন? এ মুসলমান, নিজের গুনার জন্য শর্মিন্দা হব আমরা কার কাছে? জোরে বলেন না, কার কাছে? আল্লাহর কাছে নিজের গুনার জন্য শর্মিন্দা হবেন, আল্লাহর কাছে গুনার জন্য প্রায়শ্চিত্ত করবেন, ক্ষমা প্রার্থনা করবেন। মহান আল্লাহ জাল্লা শানুহু আপনার সব গুনাহগুলা মাফ করে দিবে। প্রিয় মুসলমানেরা, ওই আল্লাহর বান্দা বলেন, বাসর ঘরের মধ্যে আল্লাহর বান্দার স্ত্রী নিজে বর্ণনা করে। আর তাজকিরাতুল আউলিয়া আল্লামা ফরিদউদ্দিন আত্মার রহমাতুল্লাহি আলাইহি লিখিত এই কিতাবের মধ্যে লিখতেছে, বান্দাটা নামাজের সিজদার মধ্যে ইন্তেকাল করেছে। সিজদার মধ্যে ইন্তেকাল অবস্থায় ওই বান্দাটার যখন মানুষগুলা দাফন করলেন, এলাকার মানুষ বলে আজীবন ছিল খারাপ, বান্দাটা হঠাৎ ইসলাম কবুল করার কারণে বান্দা কি মাপ পাবে নাকি? সবাই তার জানাজা পড়ে বাড়ি ঘরের মধ্যে চলে গেছে। কিন্তু গভীর রজনীতে পুরো এলাকার মানুষকে ঘুমের ঘরে আমার আল্লাহ তাআলা খাবের মাধ্যমে দেখায়া দিছে, স্বপ্নের মাধ্যমে দেখায়া দিছে, আল্লাহর বান্দা ইসলাম কবুল করার কারণে, বান্দার গুনার জন্য বান্দা বারবার আল্লাহর কাছে তওবা করার কারণে আল্লাহ তাআলা বান্দাটারে মাফ করে দিছে। প্রিয় মুসলমানেরা, সংসারের মায়ায় পইরা, স্ত্রী পুত্রের মায়ায় পইরা, দুনিয়ার বন্ধু বান্ধবের হেলা দুলাই মায়ায় পইরা আপনি দুনিয়াটারে হেলাই দুলাই কাটিয়ে দিচ্ছেন। আমি আপনাদের সবার কাছে করজোরে আবদার করব, নিজের গুনার জন্য বেশি বেশি আল্লাহর কাছে তওবা করবেন। পর্দার অন্তরালের মা বোনেরা, আমাকে আপনাদের সন্তানের মতো মনে করে আল্লাহর কাছে দৈনিক কমপক্ষে 20 বার আল্লাহর কাছে মরণের কথা স্মরণ করে গুনাহের জন্য প্রায়শ্চিত্ত হবেন। যেহেতু ইমাম সাহেব হুজুর আমারে বলেই দিয়েছেন, একটা গজল বলে শেষ করার জন্য। হুজুর, একটা গজল, ওই আপনার হবের হুজুর এটা আবদার করছে, লাস্ট ভিডিওতে বলে একটু মোহাব্বতে আপনারা পড়বেন। সংসার সংসার কইরা ববে গো করলি না বন্দিগি, কিভাবে কাটা
আইবি মনরে কবরের জিন্দেগিরে হাইরে ওরে জীবন গুনাই গুনাই গেল রে বলো ওরে জীবন গুনাই গুনাই গেল রে হাইরে সংসারেরই মা আয় পইরা রে ডাকলি না মাওলা রে জবাব কিন্তু দিতে হবে রে ওই পারে হাসরে রে হাইরে ওরে জীবন গুনাই গুনাই গেল রে হাইরে বাড়ির পাশে পুকুর পারে রে বাঁধবি সুখের ঘর বাইও নাই তোর বান্ধব নাই রে কে লইবে খবর রে হাইরে ওরে জীবন গুনাই গুনাই গেল রে হাইরে ওরে জীবন গুনাই গুনাই গেল রে। আল্লাহ আমাদেরকে গুনাহমুক্ত জিন্দেগি দান করেন আমিন। তিনটা দোয়া চাই। এক নাম্বার আমার আল্লাযী আরসালাহু বিল হাক্কি বাশীরা ওয়া নাযীরা ওয়া দাঈয়ান ইলাল্লাহি বিইذনিহি ওয়া সিরাজা ওয়া কমারাম মুনীরা। একটা জবানও কেউ বন্ধ রাখবেন না। যাদের জবান আছে তাদের কাছে আমার দাবি আছে, যাদের জবান নাই তাদের কাছে আমার কোনো দাবি নাই। যাদের জবান আছে মুহাব্বতের আওয়াজে বলেন এই জবানের মালিক একজন, তিনি কি? ডান হাত তুলে জোরে ডাক দিয়ে বলেন আল্লাহ। এই আওয়াজ মানি না, দুইটা হাত উঠে পড়েন ইয়া রাসূলুল্লাহ। উচ্চ কণ্ঠে বলেন ইয়া ওলি আল্লাহ। এই আমার এই সাজামুরা পশ্চিম পাড়া ইমাম হাসান ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু ইসলামী সুন্নি যুব সংগঠনের উদ্যোগে প্রয়াত কবরবাসীর স্মরণে চতুর্থতম ইসলামী সুন্নি মহাসম্মেলনে আগন্তুক আমার বাবাজিরা, পর্দার অন্তরালের আমার আম্মুজিরা, এই জান্নাতের বাগান আপনার আমার জন্য হতে পারে জীবনের শেষ জান্নাতের বাগান। মহান আল্লাহর খুশির জন্য আমি বলেছিলাম আল্লাহু আকবার বলার জন্য। আপনারা কেউ জবানকে ছোট করে রাখলেন, কেউ বড় করে বললেন, কেউ আস্তে বললেন, কেউ জোরে বললেন। না না না, আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন নবী হাদিসে মুবারাকা বর্ণনা করতে গিয়ে নবী আমার জানায়া দেয়, হাদিসে কুদসির মাধ্যমে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আমার নবীজির কাছে খবর দেয়, ইয়া রাসূলুল্লাহ আমার আল্লাহ জানায়া দিলেন গো, ওয়াশকুরু নি'মাতাল্লাহি আলাইহি মিন কুনতুম ইয়াহু তা'বুদুন। নবী আমার বলেন উম্মত, আল্লাহ তাআলার নিয়ামতের শুকরিয়া আদায় করো। যদি তোমরা আমি আল্লাহর ইবাদত করে, এটা আল্লাহর বাণী। নবী আমার জানাই উম্মত, নামাজ পড়ো আল্লাহর জন্য, রোজা রাখো আল্লাহর জন্য, হজ যাকাত দান সদকা সব করো একমাত্র আল্লাহর জন্য। যেহেতু আল্লাহর জন্য সবকিছু করো, তাহলে তোমরা ওই আল্লাহর নিয়ামতের শুকরিয়া আদায় করো। সাহাবায়ে কেরাম বলে নবী গো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো নিয়ামতের প্রশংসা করলে আমার আল্লাহ কি করবেন আপনি নবী একটা বার জানায়া দেন না গো নবী। নবী আমার বলেন উম্মত, যখন আল্লাহর কোনো বান্দা তার জবান দ্বারা নিয়ামতের শুকরিয়া আদায় করে, আমার আল্লাহ তাআলা বান্দার নিয়ামত বাড়ায়া দেয়, নিয়ামত বৃদ্ধি করে দেয়, নিয়ামত আরো বাড়ায়া দেয়। প্রিয় মুসলমান ইমানদার, আপনি দুনিয়াতে কতটুক নিয়ামত পেয়েছেন এটা আপনি সবচাইতে বেশি ভালো জানেন। আপনার চাইতে বেশি দুনিয়ার কোনো মানুষ জানে না। অনেকে বলে হুজুর টাকা পয়সা ধন দৌলত যা কিছু আছে সব আমার কাছে আছে, কিন্তু আমার নিয়ামতের প্রশংসা আমি কেমনে আদায় করব? আমি তো নিয়ামতের প্রশংসার ব্যাপারে এতটুক জানি না। আমি বেড়ার ঘরে ঘুমাই, আমার ছোট ভাই বিল্ডিং ঘরে ঘুমায়। আমি ছোট্ট ছোট্ট কম দামি খানা খাই, আমার ছোট ভাই দামি দামি খানা খায়। তো আল্লাহ তো আমার নিয়ামত দেয় না, আমার ভাইকে দিয়েছেন। না
আল্লাহ কোরআনুল কারীমে জানায় দেয় বান্দা লা ইউকাল্লিফুল্লাহু নাফসান ইল্লা উসআহা আমি আল্লাহ কারোর সাধ্যের বাহিরে কোনো কিছু চাপিয়ে দেই না তোমার সাধ্য হলো তুমি বেড়ার ঘরে ঘুমাইবা আর তোমার ছোট ভাইয়ের সাধ্য বিল্ডিং এ ঘুমাবি তোমার সাধ্য তুমি নরমাল খাবার খাইবা তোমার ছোট্টাপ চাইতে একবারে বয়সে কম ব্যক্তিটার সাধ্য হলো দামি খানা খাবি এটা তুমি মেনে নাও এটা আমার আল্লাহ তাআলার ফয়সালা আল্লাহ সাধ্যের মধ্যে যতটুক দিয়েছে ততটুক মানো এ প্রিয় মুসলমানেরা আমার আল্লাহ তো সাধ্যের মাধ্যমে আপনাকে নিয়ামত বৃদ্ধি করে দিবে কিন্তু কেমন করে বৃদ্ধি করবে আপনি তো নিয়ামত পাওয়ার মতো কোনো কর্মকাণ্ড করেন না আপনার গুনাহ আপনাকে দুনিয়াতে এমন ছোট করেছে আপনার গুনাহ আপনাকে দুনিয়াতে এমন নিম্নবিত্ত করেছে আল্লাহ তাআলার কাছে আপনি দোয়া করেন কবুল হয় না আল্লাহর কাছে হাত বাড়ান কবুল হয় না নামাজ পড়েন দোয়া কবুল হয় না দুনিয়াতে নিজেকে কত ছোট করেন দোয়া কবুল হয় না আরে দোয়া কবুল হবে কিভাবে আপনার অন্তরের মধ্যে আহলে বায়াতের প্রেম নাই আপনার অন্তরে নবীর ভালোবাসা নাই আপনার অন্তরে আউলিয়া কেরামের মোহাব্বত নাই আপনার অন্তরের মধ্যে দিন দুনিয়ার চিন্তাধারা শুধু আছে মনে রাখতে হবে আর দুনিয়া ও মাত্রাতুল আখিরা দুনিয়া হলো আখিরাতের মাদ্রা দুনিয়া হলো আখিরাতের শস্য ক্ষেত্র দুনিয়া হলো আখিরাতের জন্য একটা বাগান ক্ষেত নবী গো কেন এই কথাটা বললেন বলে দুনিয়ার ক্ষেতের মধ্যে তোমরা শস্য রোপণ করবা আর আখিরাতের মধ্যে যে তোমরা সেটা গ্রহণ করবা নবীজি আরো বুঝিয়ে দেন না গো মুহাক্কিক উলামায়ে কারাম বলে শোনো দুনিয়ার মানুষ যখন তুমি দুনিয়াতে তোমার মাদ্রা মনে করে বাগান মনে করে ক্ষেত মনে করে তুমি নেক আমলগুলা করবা তোমার কবর হবে বড় সুন্দর তোমার কবর হবে বড় সুন্দর হে প্রিয় মুসলমান এই জন্য আল্লাহর শুকর কষ্ট হচ্ছে আপনাদের অসুবিধা হচ্ছে ওয়াজ কি বুঝতেছেন যদি বুঝেন আমি সামনের দিকে লম্বা করতে পারবো আমার পরবর্তীতে যিনি তাকরীর করবেন হযরত মাওলানা মুফতি আবু হানিফা আনোয়ারী সাহেব উনি আরো সুন্দর তাফসীর করেন আপনারা যেহেতু এখানে বসেছেন আমি যেহেতু মাহফিলে বিশেষ অতিথি আমি আপনাদের কাছে আমার দেওয়া সাবজেক্ট অনুযায়ী আপনাদেরকে কথা বলতে হবে আমি সেই ধারাবাহিকভাবে কথাগুলো বলবো আপনারা মনোযোগ দিয়ে শুনবেন তবে যারা শুনবেন শোনার পরে এই ওয়াজ এখানে শেষ না এটা যেন বাড়িতে যায় এটা যেন আমার সামাজিক আমার বাস্তবিক আমার পারিবারিক জীবনে যেন এটা কর্মে আমরা যেন এটাকে বাস্তবায়ন করে আমাদের জীবনকে পরিবর্তনশীল করতে পারি আল্লাহ সে তৌফিক দান করেন আসতে বললেন আপনারা যে এখানে এতগুলা মানুষ আছেন বোঝা যায় না জোরে বলেন আমিন হে প্রিয় মুসলমান শুনো অন্তরের কান লাগে শুনো আল্লাহ তাআলার নিয়ামতের শুকরিয়া কেমন করে আদায় করবা এটার ব্যাপারে যদি তোমাকে বলা হয় তুমি বলবা হুজুর আলহামদুলিল্লাহ বলি শুধু আলহামদুলিল্লাহ বললে নিয়ামতের শুকরিয়া আদায় হয় না আলহামদুলিল্লাহর পাশাপাশি আল্লাহর কোন বান্দা যদি নামাজের সিজদায় অবনত হয়ে যায় আল্লাহর কোন বান্দা যদি নামাজের মধ্যে যাইয়া সুবহান রাব্বিয়াল আযীম সুবহান রাব্বিয়াল আলা বইলা আমার আল্লাহর প্রশংসা করে শুকরিয়া আদায় হবে শুধু এই জায়গার মধ্যেই শেষ না আল্লাহর কোন বান্দা যখন তার জবান দ্বারা আমার আল্লাহ তাআলাকে আল্লাহ বলে সাক্ষী দিবে আল্লাহর কোন বান্দার উপর তার ইহসানিয়তের হাতটা বাড়ায়া দিবে আমার আল্লাহ ওই বান্দার শুকরিয়া কবুল করবে আর তৃতীয়ত আল্লাহ আর কোন বান্দা যখন আল্লাহ তাআলার কোরআনুল কারীমকে তেলাওয়াত করবে আমার আল্লাহ তাআলা বান্দাকে 1 2 3টা 4টা না অসংখ্য নিয়ামত আল্লাহ তাআলা ওই বান্দাকে দান করবে সাহাবী হযরতে আনাস ইবনে মালিক বলেন আমি আমার নবীজির 10 বছর খেদমত করেছি নবী আমাকে উপাধি দিলেন খাদেমুর রাসূল মানে নবীজির খাদেম জোরে বলেন সুবহানাল্লাহ আনাস ইবনে মালিক বলেন আমি আমার নবীজির জবান মুবারকের মধ্যে বলতে শুনলাম নবী আমার জানায়া দেয় উম্মত গো দুনিয়ার জমিনের মধ্যে যখন আল্লাহর কোন বান্দা এই কোরআনুল কারীমকে বেশি বেশি করে তেলাওয়াত করে আমার আল্লাহর সবচাইতে বেশি প্রশংসা হয় আমার আল্লাহর সবচাইতে বেশি গুণকীর্তন হয় আমার
আল্লাহর সবচাইতে বেশি শুকরিয়া আদায় হয়, শুকুর গুজার হয়। পর্দার অন্তরালের আমার মা গো, পর্দার অন্তরালের আমার বোনেরা, আমার পর্দার অন্তরালের চাচি জেডিরা, একটু অন্তরের কানটা লাগে শোনো গো। আমি চাই তোমার ঘরে বরকত হোক, আমি চাই তোমার ঘরে শান্তি আসুক, আমি চাই তোমার কামাই রুজিতে বরকত হোক, তোমার স্বামী সন্তানের কামাই রুজিতে বরকত হোক। যদি তোমরা সেই বরকত হাসিল করতে চাও, আল্লাহর কোরআনের সাথে পূর্বের মা বোনেরা যেমন ভাবে সম্পর্ক লাগাইতো, তুমি ঠিক তেমন ভাবে সম্পর্কটার লাগায়া দাও। মনে রাখতে হবে, এক নম্বর কোরআনুল কারীম একটা মানুষকে যেই পুরস্কার প্রদান করে আমার আল্লাহ তাআলা, জাদাতুম ঈমানা, একটা মানুষের ঈমানটারে বাড়ায়া দেয়। ঈমান হলো আমাদের সবচাইতে বড় নিয়ামত, ঈমান হলো আমাদের সবচাইতে বড় নিয়ামত, সবচাইতে বড় সম্পদ। আমরা যেন এই কোরআনুল কারীমের তেলাওয়াতের মাধ্যমে আমাদের ঈমানটাকে আমরা বৃদ্ধি করাইতে পারি। 2 নাম্বার, আমার আল্লাহ তাআলা একটা বান্দার দুনিয়ার জমিনের মধ্যে কোরআনুল কারীমের তেলাওয়াতের মাধ্যমে ওই বান্দাটারে দুনিয়া এবং আখিরাতে হায়াত বৃদ্ধি করে দেয়। হায়াত, দুনিয়াতে মানুষ একটা মিনিট, একটা সেকেন্ড, 10 ঘন্টা 20 ঘন্টা বাঁচার জন্য আইসিইউতে 24 ঘন্টার জন্য সর্বনিম্ন 10,000 টাকা বিল লাগায়া দেয়। কিন্তু না না না, আল্লাহর কোন বান্দা যদি আল্লাহর কোরআনুল কারীমকে তেলাওয়াত করি, আমার আল্লাহ তাআলা ওই বান্দার হায়াত বাড়ায়া দেয়। জোরে বলেন সুবহানাল্লাহ। প্রিয় মুসলমান, শুধু হায়াত বাড়া দেয় না, আল্লাহর কোরআন তেলাওয়াতকারী বান্দা যদি কোনো বিপদের মধ্যে থাকে, কোনো মুসিবতের মধ্যে থাকে, আমার আল্লাহ তাআলা ওই বান্দাটারে কোরআনের ইজ্জতে সম্মানে ওই বান্দার মুসিবত থেকে উদ্ধার করে দেয়। 3 নাম্বার, আল্লাহর ওই বান্দা যদি দুনিয়ার জমিনে থাইকা দুনিয়াতে কোনো অসুস্থতা রোগ বিমারে যদি আক্রান্ত হয়ে যায়, আমার আল্লাহ তাআলা ওই বান্দাটারে কঠিন রোগ বিমার থেকে শেফা দান করে দেয়। 4 নাম্বার, ওই বান্দা যদি দুনিয়ার জমিনের মধ্যে থাইকা দুনিয়ার জমিনের মধ্যে ওই বান্দাটা আল্লাহ তাআলার কাছে কোনো কিছু চায়, আমার আল্লাহ তাআলা ডাইরেক্ট বান্দারে ওই আশাটা পূরণ করে দেয়, আর ওই বান্দাটারে ঈমানের সাথে মরণ দান করে দেয়। আমি আপনাদের পার্শ্ববর্তী এলাকায় রমজানের আগে মনে হয় কোথায় যেন আসছিলাম, আমি সেই জাগিলামুরা আসার সময় আমি ওই মাহফিলের মধ্যে বেঈমান বান্দাদের মৃত্যুর অবস্থা বর্ণনা করেছিলাম। এই জন্য আমার বিল্লাল ভাই বলেছে, হুজুর আপনি মানুষগুলার কাছে কবর হাসরের কথা বলবেন, আমি আপনাদেরকে চেষ্টা করব একটু আনকমন ভাবে কবরের কথা স্মরণ করে দিতে। কারণ দুনিয়ার মানুষ কবরের কথা স্মরণ করে না বিদায়, মানুষগুলা মৃত্যুর কথা স্মরণ করে না বিদায়, আখিরাতের কথা স্মরণ করে না বিদায়, মানুষগুলা খারাপ কাজ, মন্দ কাজ, চুরি চামারির মধ্যে ব্যস্ত থাকে। সবার কাছে আপনারা জানায়, আপনার একটু মনোযোগ দিয়া শুনবেন, ভালো কাজ করলে, নেক কাজ করলে, ঈমান আইনা ইন্তেকাল করলে ওই মানুষটা কেমন সুন্দর করে মারা যাবে, আমি আপনাদের কাছে সেই আলোচনার ধারাবাহিকতা রাখবো। 4টা পুরস্কারের কথা বললাম, 5 নম্বরে ইমামদারের মৌতের কথা আমি আপনাদের কাছে বর্ণনা করব। এই জন্য আল্লাহ তাআলা যেন আমাদের হায়াতে বরকত দেয়, রিজিকে বরকত দেয়, অভাব অনটন দূর করে, আমাদের ঈমান বৃদ্ধি করে দেয়। আমরা সেই আল্লাহর খুশির জন্য মুহাব্বতের আওয়াজে আল্লাহ তাআলার কালামে হাকিমের তেলাওয়াত করি আর পড়ি, আউযু বিল্লাহি মিনাশ বিবারাকাতি বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়ালা তাকুনু কাল্লাযীনা নাসুল্লাহা ফাআনসাহুম আনফুসাহুম উলাইকা হুমুল ফাসিকুন। লাম ইয়াস্তাওয়ি আসহাবুন নারি ওয়া আসহাবুল জান্নাহ, আসহাবুল জান্নাতি হুমুল ফাইজুন। وقال في حديث الشريف عن انس بن مالك رضي الله تعالى عنه قال سمعت رسول الله صلى الله عليه وسلم يقول ان من اشرف الساعات ان يرفع العلم ويكثر الزهل ويكثر
الزنا ويكثر الشرب الخمر ويقل الرجال ويكثر النساء حتى يكون ل50 امرأة القيم الواحد متفق عليه أو كما قال عليه الصلاة والسلام. وقال في شان حبيبه ومحبوبه ومعشوقه مخبرا وعامرا إن الله وملائكته يصلون على আলহামদুলিল্লাহ কোন তাহলে জান্নাতে যাইতে হলে জান্নাত যেহেতু সুন্দর আরামদায়ক সফল কাম জান্নাতীরা আমরা সবাই জান্নাতে যাইতে চাই। আল্লাহর হাবিব বলে যারা জান্নাতে যাইতে চায় তারা যেন দৈনিক কমপক্ষে 20 বার মরার কথা স্মরণ করে। 20 বার মরার কথা স্মরণ করলে তার মরণ ওই দিন যদি হয়ে যায় শহীদের মরণ হবে। এই জন্য মুহাব্বতের আওয়াজে সবাই আমার সাথে পড়েন, মরণেরই কথা মানুষ, মরণেরই কথা মানুষ স্মরণ করোনা, আজরাইলা ছিলে রে মন কফিয়তে চলবে না বলো, মরণেরই কথা মানুষ, মরণেরই এখন যেটা বাড়াইছে এটা বাড়াই না, কমান স্মরণ করোনা, আজরাইলা ছিলে রে মন কফিয়তে চলবে না, আজরাইলা ছিলে রে মন কফিয়তে চলবে না, সে যে নামে আজরাইল সঠিক সময় সঠিক জায়গায় হইবে হাজির, ঠিক কিনা? সে যে নামে আজরাইল সঠিক সময় সঠিক জায়গায় হইবে হাজির, চলিবে না কোনো আবদার, চলিবে না কোনো আবদার রঙার তামাশা, আজরাইলা শিলে রে মন কফিয়তে চলবে না বলো, মরণেরই কথা মানুষ, মরণেরই কথা মানুষ স্মরণ করোনা, আজরাইলা শিলে রে মন কফিয়তে চলবে না, আজরাইলা শিলে রে মন কফিয়তে চলবে না, মরণেরই কালে আজরাইল থাবা দিয়া রূহ তোমার করিবে হাসিল, মরণের কালে আজরাইল থাবা দিয়া রূহ তোমার করিবে হাসিল, চলবে না চলবে না তখন, চলবে না চলবে না তখন কোনো টালার বাহানা, আজরাইলা শিলে রে মন কফিয়তে চলবে না বলো, মরণেরই কথা মানুষ, মরণেরই স্মরণ করোনা, আজরাইলা শিলে রে মন কফিয়তে চলবে না, আজরাইলা শিলে রে মন কফিয়তে চলবে না। তাহলে যদি কবরের আযাব মাফ করাইতে চাই, জান্নাতি সফল কাম বান্দা হতে চাই, মরার কথা স্মরণ কি কম করব না বেশি করব? আরো জোরে বলেন না, কম করব না বেশি করব?
পর্দার অন্তরালের মা, অন্তরের কানটা লাগে শোনো, তোমার জবান থেকে গান যায় না, তোমার জবান থেকে গালি যায় না, তোমার জবান থেকে মন্দ কথা যায় না, কিন্তু মা গো একবার চিন্তা করে দেখ শুনি, যেদিন তোমার জবান বন্ধ হয়ে যাবে, চোখ বন্ধ হয়ে যাবে, কান বন্ধ হয়ে যাবে, মরার সময় যখন হাহাকার করবে, মরার পরে কবরে তোমার অবস্থাটা কেমন হবে একটাবার চিন্তা করে দেখো গো মা। আল্লাহর হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবী আমার বলে, জবান বন্ধ হয়ে যাবে মরার সময় তিন ব্যক্তির, নবী গো তারা কারা, তাদের অবস্থা কেমন হবে? বলে এক নাম্বার যারা নেফাকি করে, মুনাফিক, এদের জবান বন্ধ হয়ে যাবে, জবান বন্ধ হয়ে যাবে, জবান বন্ধ হয়ে যাবে। এ বন্ধুরে বন্ধুরে বন্ধুরে, শুধু জবান বন্ধ হয়ে যাবে না, আল্লাহ তাআলার কোন বান্দা দুনিয়ার জমিনের মধ্যে যদি তার জবান দ্বারা মানুষের উপর কোন জুলুম করে থাকে, জবান দ্বারা অত্যাচার করে থাকে, মানুষকে মারলেই অত্যাচার হয় না, মানুষকে পিটাইলেই জুলুম হয় না, আপনার জবানের কথা দিয়া জুলুম হয়, আপনার জবানের গালি দিয়া জুলুম হয়, আপনার জবানের কথা দ্বারা অত্যাচার হয়। প্রিয় মুসলমান, এই অত্যাচারে জুলুম যদি আপনি করে থাকেন আপনার জবান দিয়া, মরার সময় আপনার জবান বোবার মতো হয়ে যাবে। শুধু তাই না, তাই না, তাই না, এই জবান দিয়া মন্দ কথা, ফায়সা কথা, গালি দেওয়া, এমন কর্ম করলে আপনার জবান বোবার মতো হয়ে যাবে। প্রিয় মুসলমান ইমানদার শোনো অন্তরের কান লাগায়া, কিন্তু ইমান নিয়ে কারা মরবে, মুমিন হইয়া কারা মরবে, এদের অবস্থা তো আমাদের জানা দরকার। আল্লাহর হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবী আমার বলেন, উম্মত শুনে রাখো, দুনিয়ার জমিনে ইমান নিয়ে মরবে তারা, মরার সময় কষ্ট পাবে না তারা। নবী গো কারা? বলে চার প্রকারের মানুষ। জোরে কন্যা কয় প্রকারের মানুষ? আমি বলবো না আপনি নামাজ পড়েন, আমি বলবো না আপনি রোজা রাখেন, আমি বলবো না আপনি হজ করেন, আমি বলবো না আপনি যাকাত দেন, আমি বলবো না আপনি জুলুম করেন না, আমি বলবো না আপনি হারাম খাইয়েন না, আমি বলবো এই কাজ করলে আপনি এটা পাবেন, এই কাজ না করলে আপনি এটা পাবেন। আপনি করবেন কি করবেন না এটা আপনার বিষয়। আমি ময়দানে মাশরে আল্লাহর দরবারে দাঁড়িয়ে বলতে পারবো, আল্লাহ আমার দায়িত্ব ছিল বলা, আমি বলেছি, কিন্তু তারা শোনার পর তারা মানে নাই। আল্লাহ তাআলার পেয়ারা হাবিব তিরমিজির হাদিসের মধ্যে বলে, যারা শোনার পর নেক আমল করে নাই, এদের কানটার মধ্যে গরম সীসাকে ঢালাই করে দেওয়া হবে, এদের কানটা বন্ধ হয়ে যাবে। এটার হাদিসে মুবারাকা মিশকাতুল মাসাবির বাবু সালাত অধ্যায়ের মধ্যে আল্লাহর হাবিব বলে, যারা বেনামাজি, নামাজ আদায় করে না, এদের একটা শাস্তি হলো ময়দানে মাশরে পুরা হাসরবাসীর সামনে এদেরকে বলা হবে সেজদা দেওয়ার জন্য, এদেরকে বলা হবে রুকু দেওয়ার জন্য। যারা দুনিয়াতে সেজদা দেয় নাই, যারা দুনিয়াতে রুকু করে নাই, এদের পিঠটাকে আমার আল্লাহ গরম সীসা দিয়ে ঢালাই করে দিবে। এরা সেজদা করার চেষ্টা করবে, পারবে না। একটাই মাত্র কারণ দুনিয়াতে তারা সেজদাকারীদের অন্তর্ভুক্ত ছিল না, দুনিয়াতে তারা রুকুকারীদের অন্তর্ভুক্ত ছিল না। দুনিয়ার যত বড় বাহাদুরি তুমি দেখাও না কেন, মাওলার দরবারে মস্তক অবনতকারী বান্দা যদি তুমি না হও, তোমার কোনো বাহাদুরি চলবে না, তোমার কোনো হাকিকত চলবে না, তোমার কোনো মারেফত চলবে না, তোমার কোনো তরিকত চলবে না। কারণ শরীয়তকে মাটি দিয়া যারা তরিকত নিয়ে লাফায়, খোদার কসম এরা জান্নাতে যাবে না। শরীয়তকে গ্রাহ্য দিয়া তরিকত নিয়ে যারা নাচে, আল্লাহর কসম এরা শরীয়ত আর তরিকতের সংমিশ্রণে জান্নাতের রাস্তা পাবে। শরীয়ত বাদ দিয়া তরিকত নিয়ে লাফাইলে, হাকিকত মারেফত নিয়ে লাফাইলে জান্নাতে যাবে দূরের কথা, জান্নাতের গ্রাণও তারা খুঁজে পাবে না। অথচ জান্নাতের গ্রাণ 500 বছরের রাস্তা দূর থেকে পাওয়া যাবে। জোরে বলেন সুবহানাল্লাহ। শরীয়তকে অগ্রাধিকার দেওয়ার পর আপনি তরিকত, হাকিকত, মারেফতকে গ্রহণ করেন, জান্নাত। বুঝেন নাই? বুঝতেছেন আপনারা? শরীয়তকে অগ্রাধিকার দিয়া তরিকত গ্রহণ করেন, জান্নাতি। শরীয়ত একদিকে, তরিকত, হাকিকত, মারেফত সব আছে, জাহান্নামী। আপনার মনে হয় কষ্ট হচ্ছে বুঝতে, অসুবিধা হচ্ছে? আবার শুধু শরীয়ত, তরিকত, হাকিকত, মারেফতকে গুরুত্ব নাই, এটার রাস্তা উল্টা, সহজ ডানা। আমরা আহলে সুন্নাত ওয়াল জামাত যারা দাবি করি, আমাদের মনের এরাদা যেন হয় ইলমে শরীয়ত সর্বপ্রথম অগ্রাধিকার,
তরিকত অগ্রাধিকার, হাকিকত অগ্রাধিকার। অগ্রাধিকার দেওয়ার পর মারেফতের জগতে আপনি যাওয়া লাগবে না, মারেফত আপনার টাইনে নিয়ে যাবে। আর আপনি যদি কোন যে আমি নামাজ পড়লাম না, আমি মারেফতের পাগল, জুতা দিয়ে ফিরে কবরে গেল, কথা কয় না। আপনি বুঝতেছেন কথা আমার? আমি আমার এই সৃষ্টি জগতের যতদিন পর্যন্ত বিচরণ করি, ইলমে শরীয়তকে প্রাধান্য দেওয়ার পর ইলমে তরিকত, হাকিকত, মারেফতের প্রত্যেকটা রাস্তা আমি গ্রহণ করি, যেন আমার জান্নাতের রাস্তা সহজ হয়। এবং এই রাস্তা গ্রহণ করতে গিয়ে যদি আমার 1000 ভুল হয়, আমার যদি 5000 ভুল হয়, মাফ করবে কি? জোরে কয় না আল্লাহ। কিন্তু যদি আমার শরীয়তকে দাফন করে দিয়ে আমি যদি 1000টা তরিকত, হাকিকত, মারেফত বইলা বইলা চেতি, আর আমার যদি শরীয়ত অগ্রাধিকার না পায়, আমার যদি নামাজ ঠিক না থাকে, রোজা ঠিক না থাকে, আমার বিড়িটা না একবার সহজ ডাইরেকশনেও ফেললি, আল্লাহর কসম করে বলি জাহান্নাম আমারে ডাকা লাগ, আমি জাহান্নামে যাওয়া লাগবে না, কবরে রাখতে দেরি প্রশ্ন দূরের কথা, ডাইরেক্ট টান দিয়ে জাহান্নামে। কারণ ইন্নাল্লাযীনা কাফারু মিন আহলিল কিতাবি ওয়াল মুশরিকিনা ফি নারি জাহান্নামা খালিদিনা ফিহা। ও বান্দা, জাহান্নামে যাইবা তো যাইবা, কুফরি করে জাহান্নামে যাইবা, মুশরিক হয়ে জাহান্নামে যাইবা, শিরককারী হয়ে জাহান্নামে যাইবা, ফাসিক হয়ে জাহান্নামে যাইবা। আল্লাহ গো, এরা কারা? আল্লাহ কয় উলাইকা হুমুল ফাসিকুন, এরা ফাসিক যারা, শুধু তাই না, উলাইকা হুম শাররুল বারিয়া, এরা সবচাইতে নিকৃষ্ট মানুষ। আমরা শরীয়তকে প্রাধান্য দেই, নামাজ, রোজা, হজ, যাকাত, দান সৎকার পাশাপাশি তরিকত, পীর মাশায়েখের খেদমত করে জান্নাতে যাইতে চাই। তবে তরিকতের নাম দিয়া সিগারেট টানবে পীর সাহেব, বেরিয়েতে বয়ে থাকবে, এটা পীর নয়, এটা ভণ্ড, এটার সাথে সুন্নিদের কোনো সম্পর্ক নাই। ডান হাত তুলে বলেন ঠিক না ঠিক? আমারে আবার আপনারা ওলদি মনে করবেন না আবার মিডা সুন্নি হুজুর। না না, আমি মিডা সুন্নি না, আমি গরম সুন্নি হুজুর। তবে সতর্ক, আহলে সুন্নাত ওয়াল জামাত কোন হারামখোরকে জায়গা দেন। যদি এমন কোন বিড়ি খুররে ধরে থাকেন, ফির তালাক দেন, কারণ ফির নিজেই দুজকে যাবে, আপনি নিবে করতে গিয়া। বিলাল ভাই মাথা না, কারণ ফির নিজেই তো দুজকে যাবো, বিড়ি তো বলে থাকে, হের কাছে শরীয়তই নাই। বুঝেন না আব্বা? শরীয়ত তো বুঝেন। শরীয়ত বলে আমার মা, আমার বউ, আমার মেয়ে, এই সহ আমার বোন, এই সহ আরো মোট 14 জন, আরো মোট 10 জন, মোট 14 জন, যাদেরকে গায়রে মাহরাম বলা হয়। গায়রে মাহরাম বলা হয়। এই 14 জন নারী ছাড়া কোন নারী কোন পুরুষের সামনে আসবে না, আসা হারাম। অন ফিসব যদি কই এটা আমার মেয়ের মতো, হাত বুলিয়ে দিচ্ছে, কামাইবো নি আব্বা? বুঝেন না, আমরা মনে হয় বুঝেন নাই। মুড়ি দিতে পারবো মিডিয়া, মানা নাই, কিন্তু এটা যদি বিশ্বের সামনে বসে থাকে, কামাইলো কোন পীর আমার সামনে কক যে বলে এটা জায়েজ, খোদার কসম করে বলি জাহান্নামের রাস্তা দেখাবে, এ নিজে তো যাইতার তো না জান্নাতে, আপনারা নিব করতে গিয়ে। শরীয়ত তুই মানে না, কোরআন সুন্নাহর অগ্রাধিকার প্রাপ্ত আইন মানে না। আর এমন পীর কেউ ধরে থাকলে এটা তালাক দেওয়া আপনার লেগে ওয়াজিব হয়ে গেছে। বুঝছেন মনে হয়? বলে হুজুর এখন বালা ফির চিনলাম কেমনে? ফিরের বাজার বড় গরম, হর গরম। আমার এক উস্তাদ, আমার দাখিল মাদ্রাসার যিনি অধ্যক্ষ সুপার ছিলেন, মাওলানা আব্দুল মান্নান তাহিরি হুজুর, উনি আমারে বলছে, বাবার ফিরের ভিতরে 11টা দল হইল। কয়টা? আমি কি আল্লাহ, ফির তো ফির হই, আমার 11 দল। হ বেটা, এই ফিরের ভিতরে 11 দলের ভিতরে একটা দেবো জান্নাতে, বাকি 10 দলের ফিরও জাহান্নামে যাবো। আমি কই হুজুর তাইলে তো জীবন গেছে গা, এই ফিরের মুরিদ কই যাবো? ওই যে খারাপটারে ধরছে, মন্দটারে ধরছে, তো হুজুর ফির চিনতাম কেমনে? আমি জিজ্ঞাসি পীর চিন্তা করব, ইবনে মাজাহ শরীফ 303 নাম্বার পৃষ্ঠার হাদিস, ইদা রুউ যুকিরাল্লাহু আযজা ওয়া জাল্লা, পীরের চেহারার দিকে তাকাইলে আল্লাহর কথা মনে হইব। ঠিক, কার কথা মনে হইব? আল্লাহর কথা। কষ্ট হইতেছে আপনারা? না না, ওয়াজ বুঝতাছেন? এটা তো বাঙালির খাসিয়ত। এবার কথা দেখছেন, কথা ঠিক আছে তো? আব্বা আপনাকে আমার পক্ষ থেকে একটা লাইক, মারহাবা কোন? আমারে বুড়া বুড়া মুরব্বী আব্বাদের হায়াত আল্লাহ বরকত দিক, আমিন। আজকের মাহফিলে আমি যেটা আপনাদের বয়স্ক যারা আছেন, আপনাদের আগমন ভালো। বহু এলাকার ভিতরে মুরব্বীরা ওয়াজ মাহফিলে আসতেছে না,
এটা বয়স হয়ে গেছে গা, দাড়ি রাখছে সব ঠিক, দোকানে বইয়ে সিগারেট খা, চা খা, ভান খা, বিড়ি খায়, চা খায়, ভান খা। এইটা ও আসতো আমরা জানিও কিনা। আল্লাহ আমাদেরকে সহি সমাজ দান করেন, আমাদেরকে সহি বুঝ দান করেন। আমার প্রিয় মুসলমানেরা শুনেন অন্তরের কানটা লাগায়া। আল্লাহর নবী বললেন কয় প্রকারের মানুষ ইন্তেকাল করার সময় ঈমান নিয়ে মরবে। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কে জান্নাতি আর কে জাহান্নামী এটার একটা পরিচয় নবী আমার দুনিয়াতে দিয়া গেছেন। নবীজি পরিচয়টা জানতে চাই গো। বলে দুনিয়ার জমিনের মধ্যে একটা মানুষ যখন মারা যাবে, এমনে মারা যাবে না, মারা যাওয়ার পূর্ব মুহূর্তে তার মরার কিছু সিমটম দেখা দিবে। নবীজি গো এই সিমটম গুলা, এই আলামত গুলা কি আপনি একটা বার আমাদেরকে দেখে দেন না গো নবী। আমার নবীকে এগুলা তোমরা দেখবা না, এগুলা তোমরা বুঝবা না। নবীজি গো দেখবে কে আর বুঝবে কে? বলে আল্লাহ তাআলার তিনজন ফেরেশতা, যার মধ্যে একজন ফেরেশতা হলো মালাকুল মাউত আজরাইল। একটা মানুষের হায়াত যখন শেষ হয়ে যাবে, আল্লাহ তাআলা ওই মানুষটার কাছে আজরাইলকে পাঠানোর আগে আল্লাহ তাআলার লামকানের মধ্যে একটা গাছ আছে, যে গাছটার নাম হলো সাদরাতুল ইয়াকিন, তওবা গাছ। কি গাছ? তওবা গাছ। ওই সাদরাতুল ইয়াকিন তওবা নামক গাছে আল্লাহ তাআলা এতগুলা পাতা রাখছে, এতগুলা পাতা। দুনিয়ার গাছের পাতা যেমন বেশি বেশি দেখা যায়, ওই সাদরাতুল ইয়াকিন নামক গাছের পাতার মধ্যে আল্লাহ তাআলা সভাপতির নাম রাখছে, প্রধান অতিথির নাম রাখছে, বিশেষ অতিথির নাম রাখছে, মেম্বারের নাম রাখছে, সবার নামগুলা গাছের পাতার মধ্যে লিখে রাখছে। গাছের পাতাটা যখন জোরে পড়ে যাবে, মালাকুল মাউত আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে আদেশ করা হবে, আজরাইল রে যাও আমার বান্দার কাছে যাও, বান্দার হায়াতের বাজেটটা শেষ হয়ে গেছে, যাও বান্দার রূহটা তখন কবজ করো। আজরাইল যাওয়ার আগে দুইজন প্রতিনিধি ফেরেশতা প্রেরণ করা হবে। ওই দুইজন ফেরেশতা ওই বান্দাটার কাছে আইসা বসবে, কাছে আইসা বইসা একজন বান্দাটার মাথার কাছে থাকবে, একজন বান্দাটার নাকের আগের কাছে থাকবে। ফেরেশতা আজরাইল যখন বান্দার সামনে আসবে, সামনে আইসা ওই বান্দার রূহটা কবজ করার জন্য বান্দাটার বুকের মধ্যে হাতটা দিবে, রূহটা কবজ করার জন্য। যখন আজরাইলে চেষ্টা করবে, দুইটা ফেরেশতা বান্দার বুকের মধ্য থেকে আওয়াজ দিবে, আজরাইল এই বান্দার বুক দিয়া তুমি রূহ কবজ করতে পারবা না। কেন রে? বলে বান্দার বুকের মধ্যে আল্লাহ নবীর প্রেম আছে, আহলে বায়তের ভালোবাসা আছে, বান্দার বুকের ভিতরে আউলিয়া কেরামের মোহাব্বত আছে। বান্দা আল্লাহকে রাজি খুশি করার জন্য সব করছে, এবার বান্দার রূহটা আর কবজ করতে পারবে না, কারণ দুইটা ফেরেশতা আজরাইলকে বাধা প্রদান করবে। এমন দুনিয়ার কার সাধ্য আছে আজরাইলকে বাধা দিবে রূহ নেওয়ার জন্য? কিন্তু তোমার ঈমান এত পাওয়ারওয়ালা, ঈমান এত এশকওয়ালা, ঈমান এত মূল্যবান যত্নওয়ালা সম্পদ। দুনিয়ার ব্যাংক ব্যালেন্সে টাকা রাখলে ব্যালেন্সটা যত বাড়াইবা তোমার সম্পদের পাওয়ার এত বেশি, এলাকার ক্ষমতা তত বেশি। কিন্তু তোমার ঈমানের ক্ষমতা যদি না থাকে, মরার সময় তোমার কোনো বাহাদুরি চলবে না। যদি ঈমানের পাওয়ার থাকে, তোমার পক্ষ হইয়া ফেরেশতা বাহাদুরি করবি। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। ওরে মরণের চিঠি যখন আসবে আমার, কালিমার তালকিন দিও বা
বারে বার মরণের চিঠি যখন আসবে আমার কালিমার তালকিন দিও বারে বার আরে দেখা যদি না হয় চোখেতে তোমায় কি উপায় হবে আমার ভাই জায়গা বিছিয়ে দেন না কষ্ট করে কি উপায় হবে আমার দেখা দাও রাসূলুল্লাহ ডাকে আশিক তোমার আমি কেঁদে কেঁদে হই গো সারা ডেকে নাও রোজা তোমার দুই সাথীকে পাশে নিয়ে হাই ঘুমিয়ে আছো নিজুম নিরালায় দুই সাথীকে পাশে নিয়ে হাই ঘুমিয়ে আছো নিজুম নিরালায় সারা দাও রাসূলুল্লাহ ডাকে আশিক তোমার সারা দাও রাসূলুল্লাহ ডাকে আশিক তোমার আমি ডেকে ডেকে হই গো সারা ডেকে নাও রোজা তোমার জবান খুলে জোরে বলেন সুবহানাল্লাহ এ প্রিয় মুসলমান এ পদ্মার অন্তরালের মা এ আমার দাড়ি পাকা মুরব্বী বাবা এ যুবক নওজোয়ান ভাই এবার যখন আজরাইল ফিরে যাবে আমার আল্লাহ বলবে রে আজরাইল এই বান্দার রূহটা নেওয়ার জন্য আবার বান্দার সামনে চলে যাও এবার আজরাইল বান্দার সামনে আইসা সর্বপ্রথম বান্দার সবচাইতে নুরানি চেহারাটা বান্দার চেহারা বরাবর আজরাইলে থাবা দিবে রূহ নেওয়ার জন্য কিন্তু এই দুইজন ফেরেশতা ওই বান্দাটার কপালের সামনে দাঁড়ায়া দাঁড়ায়া বলবে আজরাইল ও আজরাইল বান্দার রূহ তো তুমি কপাল দিয়া কবজ করতে পারবা না বলে কেন পারবো না বলে বান্দার কপাল দিয়া আমার আল্লাহ তাআলার কাছে মস্তক অবনত করেছে বান্দার সাজদাকারীদের সাথে সাজদা করেছে এই বান্দার কপালের মধ্যে সাজদার নূর আছে এ দাড়ি পাকা মুরব্বী বাবা আপনার বয়স হয়ে গেছে এখনো মসজিদের মধ্যে যান না সাজদা দেন না এ পর্দার অন্তরালের মা এখনো পর্যন্ত নামাজ নিয়ে অবহেলা করো এ যুবক ভাই আমি তোমার কদমের মধ্যে পাউটার মধ্যে হাতটা দিয়া বলি আমি তোমার কাছে আবদার জানাই এখনো পর্যন্ত আযান দিলে হাইয়া আলাস সালাহ বলে নামাজের আহ্বান করলে তুমি যাও না হাইয়া আলাল ফালাহ বলে কল্যাণের আহ্বান করলে তুমি যাও না তুমি কিন্তু মরার পরে কবরে কঠিন শাস্তির আওতাধীন হয়ে যাইবা জানুনি রে তোমার ঘরে কেন বরকত হয় না চেহারা কেন নূর হয় না তোমার সন্তান কেন তোমার কথা শোনে না তোমার শরীরের শক্তি কেন দিন দিন কমে যায় আল্লাহর নবী কয় 5 ব্যক্তির 5টা কারণে তাদের কাজটা ক্ষতি হয়ে যায় নবী গো কোন 5 ব্যক্তির 5টা ক্ষতি হয়ে যায় নবী আমার বলেন যেই ব্যক্তি ফজরের নামাজ ছেড়ে দিবে ওই ব্যক্তির চেহারার নূর চেহারার উজ্জ্বলতা কমে যাবে 2 নাম্বার যেই ব্যক্তি যোহরের নামাজ ছেড়ে দিবে ওই ব্যক্তির রুজি রোজগারে বরকত কমে যাবে যেই ব্যক্তি আসরের নামাজ ছেড়ে দিবে ওই ব্যক্তির শরীরের শক্তি কমে যাবে যেই ব্যক্তি মাগরিবের নামাজ ছেড়ে দিবে ওই ব্যক্তির সন্তান সন্ততি অবাধ্য হয়ে যাবে মানে সন্তানেরা ওই ব্যক্তির কথা শুনবে না আর যেই ব্যক্তি এশারের নামাজ ছেড়ে দিবে ওই ব্যক্তির ঘুম থেকে প্রশান্তি তুলে নেওয়া হবে এ প্রিয় মুসলমানেরা এ আল্লাহর বান্দারা এবার চিন্তা করে দেখো তুমি এগুলা করবা কিনা আর যদি বরকত আনতে চাও চেহারাতে নূর দেখাইতে চাও চেহারা সৌন্দর্য বাড়াইতে চাও তাহলে ফজরের নামাজ আদায় করো দেখবা তোমার চেহারা যদিও কালো হয় মায়া লাগবে যদি তুমি কামাই রুজিতে বরকত আনতে চাও যোহরের নামাজ আদায় করো দেখবা তোমার কামাই রুজিতে অফুরন্ত বরকত দিবে একজন জোরে বলেন তিনি কি
প্রিয় মুসলমান, বুড়া হয়ে গেছো, শরীরে শক্তি নাই, শক্তি বাড়াইতে চাও, আসরের নামাজটা আদায় করো, দেখবা তোমার শরীরের অফুরন্ত শক্তি হয়ে যাবে। সন্তান কথাবার্তা শোনে না, সন্তান তোমার বাধ্যগত না, মাগরিবের নামাজটা জামাতের সাথে আদায় করো, দেখবা তোমার সন্তান তোমার বাধ্যগত হয়ে গেছে। রাত্রবেলা ঘুমটা ঠিক মতো হয় না, আমি তোমার কাছে আবদার জানাই, রাত্রবেলা এশারের নামাজটা আদায় করো। প্রিয় মুসলমান, শোনো শোনো গো, অন্তরের কানটা লাগে শোনো, আমার আল্লাহর পেয়ারা হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবী আমার জানায়, উম্মত মুমিন মুত্তাকি যারা, ইমানদার বান্দা যারা, ওই বান্দাটার জন্য এমন অবস্থা, তার চেহারা দিয়া রূহ নিতে পারবে না, কপাল দিয়া রূহ নিতে পারবে না। এবার আজরাইল আবার চলে যাবে, আবার আগমন করবে তৃতীয়বার। বান্দা রূহ নেওয়ার জন্য বান্দার ডান দিকে হামলা চালাইবে, ডান বাহু বরাবর, ডান দিক থেকে বাধা দিবে, রে আজরাইল বান্দার ডান দিক দিয়ে তুমি রূহ নিতে পারবা না। বলে কেন রূহ নিতে পারবো না? বলে বান্দার ডান দিক দিয়া এই বান্দার দান এবং সদকাগুলো আছে, আমরা বান্দার ডান দিক দিয়া বাধা হইয়া দাঁড়ায় গেলাম। এবার আজরাইল চতুর্থবার আগমন করবে বান্দার বাম দিক দিয়া রূহ কবজ করার জন্য। বাম দিক থেকে জবাব দিবে আজরাইল, বান্দার বাম দিকে তার মা বাবার খেদমতের পাওয়ার আছে, এই জন্য বান্দার বাম দিক দিয়া রূহ কবজ করতে পারবা না। এবার বন্ধু, নবীর আশিকের দলেরা, নবীর উম্মতের দল, আউলিয়া কেরামের প্রেমিক আহলে বায়াতের পাগলেরা, এলাকার মানুষ যেহেতু সবাই উপস্থিত হয়েছ, মনে কি তোমার প্রশ্ন জাগে না তো বান্দার রূহটা আজরাইল কেমনে কবজ করবে? আল্লাহ তাআলার হুকুম পায়া আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বান্দাটার সামনে অপেক্ষমান থাকবে। বান্দা তো মুমিন হওয়ার কারণে বান্দার জবান দিয়ে কালেমা বের হবে, বান্দা পড়বে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ওই বাতাসের মাধ্যমে বান্দার রূহটা বের হবে, আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বান্দার রূহটা নিয়ে যাবে। প্রিয় মুসলমান, বান্দার রূহটা যখন নিয়ে যাবে, উপরের দিকে আজরাইল যখন যাবে, ওই বান্দাটার তখন প্রশ্ন করবে, আজরাইল তুমি কেন আমার এত আস্তে আস্তে নিয়ে যাও? তুমি যদি জানতা আমার আল্লাহ তাআলা আমার জন্য কত মহামূল্যবান পুরস্কার রেডি করে রাখছে, তাহলে তুমি আমার এত আস্তে আস্তে নিয়ে যাইতা না, আরো তাড়াতাড়ি আমার নিয়ে যাইতা। আমার সেজামুরার মানুষ, এবার যখন বান্দাটারে নিয়ে যাবে, বান্দাটারে নিতে নিতে আল্লাহ তাআলার প্রথম আসমানের সামনে নিয়ে যাবে। প্রথম আসমানের সামনে নিয়ে যাওয়ার সাথে সাথে আসমানের দরজার ফেরেশতারা দাঁড়ায়া দাঁড়ায়া আহলা ওয়া সাহালান মারহাবান মারহাবান বইলা বান্দাটারে শুধু স্বাগতম জানাবে। স্বাগতম জানায়া জানায়া বান্দাটারে আমার আল্লাহ তাআলার ফেরেশতারা রিসিভ করে নিয়ে যাবে, শুধু বলবে আহলা ওয়া সাহালান মারহাবান মারহাবান দুয়ুফুর রহমান, আল্লাহর মেহমান বলে বলে বান্দারে স্বাগতম জানায়া নিয়ে যাবে। ও বন্ধু, স্বাগতম জানায়া নেওয়ার পর বান্দা শেষ না, ওই বান্দারে যখন কবরে রাখবি, রহমতের নবী বলেন ওই বান্দার কবরের মধ্যে তিনজন ফেরেশতারা বান্দার দেহটারে জান্নাতের একটা বিছানার মধ্যে রাখবে, রুহু একদিকে দেহ একদিকে। শুধু রুহুকে সম্মান দেওয়া হবে না, আমার আল্লাহ মুমিন বান্দার একটা দেহকেও সম্মান দিবে। জোরে কন্যা সুবহানাল্লাহ। মাটি খাবে না, মাটি খাবে না, কারণ ওয়ালা তাকুলু লিমান ইউকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াত বাল আহইয়াউ ওয়ালাকিন লা তাশকুরুন। মুসলমান শোনো, তারা আল্লাহর রাস্তায় চলে গেছে, এদেরকে মৃত বলো না, বাল আহইয়াউম, তারা জিন্দা, ওয়ালাকিন লা তাশকুরুন, এদেরকে যারা মৃত বলে তারা নির্বোধ, তারা বোঝে না, তারা বোকা। প্রিয় মুসলমান, আমরা শুধু নবীকে জিন্দা মনে করি না, আমরা আল্লাহর যারা নেক বান্দা, আল্লাহর যারা মুস্তে সলিহিন বান্দা, আল্লাহর যারা খাস বন্ধু, আমরা বিশ্বাস রাখি তারাও মরে না। জোরে জোরে বলেন আল্লাহু আকবার। ও তারে মন দেহ মাটিয়ে খাবে, মাটিরে মন সাধ্য নাই জইলা হইছে সাইও তার, এমন দেহ মাটিয়ে খাবে,
মাটিরে মন সাধ্য নাই জইলা হইছে সাই হাইরে মুর্শিদ প্রেমে যেই জনার মন জইলা হইছে সাই হীরা মানিক মুক্তা যত আছে সম্পদ শত শত ওরে সম্পদ পরে রবি সবে থাকবে না আর দুনিয়ায় হায়রে সম্পদ পরে রবে যত থাকবে না সে দুনিয়ায় যে জন পুইরা হইছে সাই হারে ও তার এমন দেহ মাটিয়ে খাবে মাটিরে মন সাধ্য নাই জইলা হইছে সাই শুধু বান্দার রুহুর দাম না বান্দার দেহর একটা দাম আছে ওই বান্দাটার রুহু নিয়ে যখন চলে যাবে আল্লাহ তাআলা বান্দার রুহুটারে আবার কবরের মধ্যে ফিরিয়ে দিবে কারণ আল্লাহর নেক বান্দারা মরে না আল্লাহর নেক বান্দারা মরে না দুইজন ফেরেশতা কবরে আগমন করবে মুনকার নাকির যখন বান্দার কবরে আসবে ওই বান্দার চেহারার মধ্যে নামাজের নূর দেখা বান্দারে বলবে এই বান্দা মুমিন এই বান্দা মুত্তাকি বান্দারে কোনো সওয়ালের জবাব দেওয়া লাগবে না প্রিয় আমার সাজামুরার মানুষ ব্রাহ্মণবাড়িয়া বিজয়নগরের মানুষ আপনারা যারা পর্দার অন্তরালের মা বোনেরা শুনতেছেন ওই কবরে যাওয়ার পরে আপনার কবরের পরবর্তী যে স্টেশন আছে সেটার নাম হলো কবরের পরে হাসরের ময়দান ওই জায়গার মধ্যেই একটা মানুষ বড় হাহাকারে পড়ে যাবে নামাজি বলেন রোজাদার বলেন নামাজি বলেন হালাল খানেওয়ালা বলেন বেরোজদারি বলেন বেনামাজি বলেন সব মানুষকে হাসরের ময়দানে উপস্থিত করা হবে উপস্থিত হাসরবাসীরা হাসরের ময়দানে স্বাভাবিক কোনো অবস্থায় থাকবে না ঘাম আর ঘাম হাসরের ময়দানটা তামা একবারে তামা গরম উত্তপ্ত হবে ওই উত্তপ্ত তামার জমিনের মধ্যে বান্দা কদম রাখতে পারবে না তখন বান্দা পানির জন্য হাহাকার করবে মানুষের ঘামগুলা হাসরের ময়দানের মধ্যে পড়তে থাকবে ঘাম কারোর হাঁটু পরিমাণ কারোর কোমর পরিমাণ কারোর বুক পরিমাণ আবার কোনো মানুষ ঘামের সাগরের মধ্যে সাঁতার কাটতে থাকবে আল্লাহ তাআলা একটা দুইটা না 12টা সূর্যের তাপ মানুষের হাতের এক বিঘা উপরে আইনা দিয়া দিবে মগজগুলা টকবক করে ফুটতে থাকবে মানুষের কানগুলা দিয়া মানুষের মগজগুলা বায়া বায়া পড়বে হাইরে মানুষ শুনো হাহাকার করবা কোনো উপায় হবে না কোনো লাভ হবে না বলে হুজুর তাহলে হাসরের ময়দানে নামাজি বেনামাজি সবাই যদি যায় আমাদের অবস্থা কেমন হবে আমরা তো মুমিন মুত্তাকি নবী আমার জানায় রে হাসরের ময়দানে অবস্থাটা বড় সুন্দর বড় ভালো হবে বড় আরামদায়ক হবে নবী গো কেমন আরামদায়ক হবে বলে কাল ময়দানে মাশরে আল্লাহ তাআলা আমি নবীকে মাকামে মাহমুদ দান করবে প্রশংসার জায়গা যে মাকামে মাহমুদের জন্য আমি আল্লাহর দরবারে ومن الليل فتهجد به نافلة لك عسى أن يبعثك ربك مقاما محمودا এই মাকামে মাহমুদের জন্য আল্লাহ তাআলা আমি নবীকে তাহাজ্জুদের ইবাদত করার জন্য বলছি আমি নবীও তাহাজ্জুদের ইবাদত করেছি আমি নবীকে মাকামে মাহমুদ প্রশংসার জায়গা দান করা হবে শুধু প্রশংসার জায়গা না আমি নবীর মাথা মুবারকের উপরে একটা লাওয়ায়ে হামদের পতাকা দেওয়া হবে মানুষ লাওয়ায়ে হামদের পতাকার নিচে যখন থাকবে আমি নবীর দিকে তাকাবে নবী আমার বলে আমি নবী তাকে দেখব পুরা হাসরের ময়দানবাসী হাসরের ময়দানে তারা একবারে এতিম সন্তান যখন এতিমের মতো দাঁড়ায়া থাকে এতিম সন্তানের মতো চেহারাটা দেখা যায় এবার যখন হাসরের ময়দানবাসীর এমন অবস্থা দেখব আমি নবী শুধু এদের দিকে তাকাবো আমি নবী এদের দিকে তাকায়া তাকায়া এরা আমার কাছে শাফাত কামনা করবে আর আমি নবী
মুসাফফা এটার ওজনভূত অন্তর্ভুক্ত হইয়া আমার উম্মতগুলাকে সুপারিশ করে লাওয়ায়ে হামদার পতাকার নিচে জায়গা করে দিব। হাইরে মানুষ শোনো, যখন জায়গা করে দিবে রাহমাতুল লিল আলামিন নবী আমার বলেন, আমি নবীজি জান্নাতের দরজার সামনে চলে যাব। জান্নাতের দরজার সামনে যায়া আমি বলবো জান্নাতের দরজা খোলার জন্য। ফেরেশতা আমি নবীর দিকে তাকায়া প্রশ্ন করবে, মানান্তা, আমি নবীকে আমার পরিচয় জানবে। আমি যখন বলবো না মুহাম্মাদুর রাসূলুল্লাহ, সে বলবে আপনার সম্পর্কে আমি জানি, আপনার সম্পর্কে আমাকে জানানো হয়েছে, আপনি ছাড়া কারোর জন্য যেন জান্নাতের দরজা না খোলা হয়। নবীজির উম্মত গুলা নিয়ে নবী আমার দাঁড়ানো, জান্নাতের দরজা খোলা, নবীর উম্মত গুলা জান্নাতের দিকে আস্তে আস্তে করে গমন করবে। কিন্তু আমার নবী তখনও জান্নাতের দিকে কদম রাখবে না। নবী আমার কেন রাখবেন না? জান্নাতের চৌকাঠে দাঁড়ায়া নবী আমার গুনাহগার উম্মতের জন্য অপেক্ষমান থাকবে। আল্লাহর নবীর প্রখ্যাত সাহাবী হযরত জাবির ইবনে সামুরা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে, একদিন আমার নবীজির দরবারে একজন ইহুদি আইসা কান্না কই, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি নবীকে আমাকে ইন্তেকাল করার পর আমি যদি ইসলাম ধর্ম এখন গ্রহণ করি, আমার ইন্তেকালের পরে আপনি নবীকে আমাকে জান্নাতের গ্যারান্টি দিতে পারেন, তাহলে আপনি নবীর হাতে হাত রেখে ইসলাম কবুল করব। ইহুদি বলে, এই নবী বলে, এই ইহুদি, তুমি কি আমি নবীর কাছে ইসলাম গ্রহণ করার জন্য এসেছো নাকি আমি নবীকে পরীক্ষা করার জন্য এসেছো? দুইটা জিনিস দুই রকম। ইসলাম কবুল করার জন্য যদি আসো, জান্নাত তোমার জন্য অবধারিত। কারণ যারা যাদের জবান দিয়া লা ইলাহা ইল্লাল্লাহ তেলাওয়াত করে, আল্লাহ তাআলা ওই ব্যক্তির জান্নাতে প্রবেশ করায়। তুমি বলো, তুমি কেন লা ইলাহা ইল্লাল্লাহর কালেমা পড়বা? ডাক দিয়া বলি, ইয়া রাসূলুল্লাহ, আপনার ইমানি জজ্বার পাওয়ারের কথা আমার ইমানকে উজ্জীবিত করেছে, আপনি এই মুহূর্তে আমারে পড়ায়া দেন লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জোরে বলেন সুবহানাল্লাহ। হ্যাঁ প্রিয় মুসলমান ইমানদারেরা, শুনো রে, অন্তরের কানটা লাগে শুনো। আরেকটা ছোট্ট কারগুজারির জন্য ঘটনা শোনাই, শুনলে আলোচনাটা আরো বোধগম্য হবে। আল্লাহর হাবিবের একজন প্রখ্যাত আশেক হযরতে সুলাইমান শাহদুলি রহমতুল্লাহ আলাই, যিনি কুরাশান এলাকাতে বসবাস করতেন। হযরতে সুলাইমান রহমতুল্লাহ আলাই বলেন, দুনিয়ার মানুষ, আমার কাজ ছিল মানুষকে দিনের পথে ডাকা, ইসলামের পথে ডাকা, কোরআন সুন্নাহর সহি সমাজ মানুষের সিনার মধ্যে আর দিমাগের মধ্যে দিয়া দেওয়া। আমি যখন মানুষকে ডাকি, মানুষ আমার ডাকে সাড়া দেয়, কিন্তু ওই কুরাশান এলাকার একজন বদলোক, দুষ্ট লোক আইসা আমি সুলাইমানের কাছে ডাক দিয়া কই, হুজুর, আপনি যে মানুষকে জান্নাতের আশা দেখায়া মানুষকে আপনি জান্নাতের দিকে ডাকতেছেন, আপনি কি বলতে পারেন জান্নাত কেমন? সুলাইমান বলেন, আমি জান্নাতের পরিচয় তারে কেমনে দিব? আমার মনে হয়ে গেল আল্লাহ তাআলা তো এমন একটা কিতাব দুনিয়াতে পাঠাইছেন যেটা হুদাল্লিল মুত্তাকিন, মুত্তাকিদের জন্য পথ প্রদর্শক। আমি একটু কোরআনের দিকে তাকাইলাম, আমি তারে কোরআনের দিকে তাকায়া তাকায়া জান্নাতের বর্ণনা দিতে লাগলাম। জান্নাতু আদনিন তাজরি মিন তাহতিহাল আনহার, আল আনহারু খালিদিনা ফিহা আবাদা, রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আন, যালিকা লিমান খাশিয়া রাব্বা। জবান খুলে জোরে জোরে পড়েন আল্লাহু আকবার। নবী আমার, আল্লাহর কোরআনুল কারীম যখন নবীদের উপর নাযিল হয়, জান্নাতের প্রত্যেকটা দরজা, জান্নাতের প্রত্যেকটা নিয়ামত, জান্নাতের প্রত্যেকটা সুন্দর জায়গা, জান্নাতের প্রত্যেকটা খাবার দাবার, জান্নাতের প্রত্যেকটা শান্তি প্রশান্তির কথা উম্মতে মুহাম্মদের জন্য কোরআনের মধ্যে স্পষ্টভাবে আল্লাহর দরবার থেকে ফয়সালা এনেছেন। এবার হযরতে সুলাইমান বলে, এই এলাকার সবচাইতে নিকৃষ্ট মানুষ আমার আয়েশা বলতেছে, আপনি কি আমাকে জান্নাতের বর্ণনা প্রদান করতে পারবেন, যে বর্ণনার কারণে আমি জান্নাতের আশায় ইবাদত করতে পারবো? হযরতে সুলাইমান বলে, জান্নাতের আশায় ইবাদত করবা নাকি ঈমানটারে পরিপূর্ণ কইরা নেক আমল করবা? যদি ঈমানকে পরিপূর্ণ কইরা নেক আমলের উপর তুমি আদিষ্ঠিত থাকতে পারো, তাহলে জান্নাতের আশা তুমি করা লাগবে না, আল্লাহর জান্নাত তোমার জন্য রেডি।
ইন্তেকাল করবা আর তোমারে ডাক দিয়া দিয়া ফেরেশতারা স্বাগতম জানায়া জানায়া জান্নাতের মধ্যে নিয়ে যাবে। আরে জান্নাত জান্নাত জান্নাত, জান্নাতের আশা করবেন কেন বাবাজি? আপনি ইবাদত করেন, ঈমান পরিপূর্ণ রাখেন, আপনি জান্নাতের আশা করা লাগবে না। জান্নাত আপনার জন্য প্রস্তুত আছে, আল্লাহ তাআলা রেডি করে রাখছে। বলে কেমন করে রেডি করে রাখছে? বলে তাজরি মিন তাহতিহাল আনহার, এত সুন্দর জান্নাত, ওই জান্নাতের নিচে দিয়ে নহর প্রবাহিত হয়। আহা মুসলমান, হযরতে সুলাইমান যখন এই কথা বলি, ওই সবচাইতে নিকৃষ্ট ব্যক্তি সে বলে সুলাইমান আপনি কি পারবেন আমার এই মুহূর্তে কালেমা পড়াইয়া দিতে? সুলাইমান বলে তুমি তো এখনো পর্যন্ত নাপাক, নাপাকি অবস্থায় কালেমা পড়ে কেমনে ঈমান আনবা? এই যে দেখো আমার সামনে আমার একটা কূপ দেখা যায়, এই কূপের মধ্যে তুমি তাড়াতাড়ি পবিত্রতা অর্জন করো। সুন্দর করে পবিত্রতা অর্জন করায়া ওই ব্যক্তিটারে কালেমা পড়ানোর জন্য এলাকার সব মানুষকে ডাক দিয়েছে। ডাক দিয়া বলেন জগতের মানুষ শুনো, আমি তার কালেমা পড়াইয়া দিতেছি, সে যদি ঈমান আনার পরে ঠিকভাবে নেক আমল করে আমি তারে বলেছি সে জান্নাতের অধিকারী হতে পারবে। তোমরা কি চাও তার সাথে কালেমা পড়বা? মনে রাখবা এই ইমানদার মুমিন ব্যক্তির কারণে আল্লাহ তোমাদেরকেও মাফ করবে। তারা বলে হুজুর তাকে যেমন কালেমা পড়াবেন আমাদেরকেও পড়াবেন, তো সে মুসলমান হবে, আমরা কি করব? বলে সে হবে মুসলমান আর তোমরা হবে তওবাকারী, তোমাদের তওবা কবুল করবে, তার ঈমান কবুল করবে। এই রমজান মাসের দ্বিতীয় জুমায় আমি যেই মসজিদে জুমার নামাজ পড়াই, আমার হাতে একজন ইসলাম ধর্ম গ্রহণ করেছে। সোশ্যাল মিডিয়ার মধ্যে আপনারা দেখবেন, সেই ইসলাম ধর্ম গ্রহণ করার পরে তার থাকার কোনো জায়গা নাই। আমার মসজিদের মুসল্লিরা, মসজিদ কমিটিরা, ইমাম সাহেবের হুজরাখানায় তারা জায়গা করে দিয়েছে, খাবারের ব্যবস্থা করে দিয়েছে। রমজান মাসে সে কয় জোড়া জামা কাপড় পাইছে সেই ভালো জানে, অভাব নাই। আল্লাহ তাআলা তারে অফুরন্ত নেয়ামত, অফুরন্ত বরকত দান করেছে। তো রমজানের 21 রমজানে আমি দেখলাম আমার এক মুসল্লি তারে ডাক দিয়া বলতেছে, এ নব মুসলিম ভাই, ওনার নাম আমি রাখছি আব্দুর রহমান, ওনাকে বলতেছেন ঠিক আছে আপনি যেহেতু ইসলাম গ্রহণ করছেন, নামাজ এমনে পড়েন, এমনে পড়ে, এভাবে পড়েন, ওইভাবে পড়ে। আমি বললাম ওনাকে এখনই যদি এইভাবে আপনারা শাসন করা শুরু করেন, ইসলাম এমনি ছেড়ে দিবে। আরে ডাক দিয়া এমনি নামাজ পড়ে না, আমি কি এই বেড়া বেটা মাত্র ইসলাম গ্রহণ করলো আর আপনি আরে এমনি বুঝাইতেছেন না, সাপ দিতেছেন। মুরব্বী মানুষ, সুভাষ চন্দ্র, সুভাষ না, সুভাষ না নাম ছিল, সুভাষ। তো আমি আলহামদুলিল্লাহ এই রমজান মাসের দ্বিতীয় জুমায় কালেমা পড়ছি। তা আমি ওনাকে বলছি যদি কেউ দায়িত্ব না নেয়, আমরা এই মসজিদ কমিটি মুসল্লি যারা আছে একসাথে কালেমা পড়ায় দিই। কালেমা পড়ায়া দিয়া এফিডেভিট করায়া, আলহামদুলিল্লাহ আমি যে মসজিদে জুমা পড়াই, ছোট্ট মসজিদ, ধরেন যে প্যান্ডেলের 3 ভাগের 1 ভাগ, ছোট একটা এতটুক ছোট মসজিদ। তো আমার মসজিদ কমিটি বা যারা আছে চৌধুরী বাড়ি, ওরা মসজিদ খুব সুন্দরভাবে চালায়। ছোট্ট এই মসজিদে 4 জন, খতিব সাহেব, ইমাম সাহেব, মুয়াজ্জিন সাহেব, খাদেম সাহেব, এই ছোট্ট মসজিদ পরিচালনা। এর খানার চিন্তা নাই, আলহামদুলিল্লাহ খাবারের ব্যবস্থা হচ্ছে, ইসলাম কবুল করেছে বিধায়। এমন অনেক জায়গা থেকে আলহামদুলিল্লাহ এরা ইসলাম কবুল করতেছে, ইসলামের ছায়াতলে আসতেছে। ইসলাম সুন্দর, সুন্দরভাবে ইসলামকে উপস্থাপন করতে পারলে মানুষ ইসলামের ছায়াতলে আসবে। কিন্তু আমরা মুসলমান দাবি করি, আমাদের কর্মকাণ্ড ইহুদি নাসারার থেকে নিকৃষ্ট। কথা বলেন, আমাদের কর্মকাণ্ড ইহুদি নাসারার থেকে। বিল্লাল ভাই হুজুর আনতেন নাম, আরো করতাম। আরে মনে করতেছে হুজুর দা আনছি, ওই আরো ওয়াজ করতাম বুঝলো। আমি কিন্তু আজকে জিকির আজকার বেশি করছি না, আমি গজলও বেশি গাইছি না, যদ্দূর কইছি অদ্দূরে এসে চেষ্টা করছি। তো ইসলামের যে ধারাবাহিক কথাগুলা নব মুসলিমকে যদি ঠুট করে চাপায় দেওয়া হয়, সে কি ইসলামের ছায়াতলে থাকবে? বলেন, ইসলামের ছায়াতলে থাকবে না। তাকে আস্তে 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 করে ইসলামের দিকে আনতে হবে, আস্তে 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 করে ইসলামের দাওয়াত দিতে হবে, সে অটোমেটিকলি ইসলামকে গ্রহণ করবে। কথা বলেন না? আপনারা তো মুসলমান সবাই দাবি করেন। হযরত শাহজালাল ইয়ামিনী, আমি আমাদের যে প্রধান অতিথি উনি সহ আমরা ঘরে বসে বসে কথা বলতেছিলাম, শাহজালাল ইয়ামিনী কেমন মুসলমান আর আমরা কেমন মুসলমান, দুটোটা কি এক? না না, উনাদের মুসলমানের মুসলমানিয়তের পাওয়ার, ইমানি জজবা ছিল শক্ত,
আর আমাদেরটা ওনারা ইসলাম গ্রহণ করানোর জন্য শাহজালাল ইয়ামিনী সিলেটে আসছেন, এমনি করাইছেন না। গেসুদার আজকাল্লাহ শহীদ রহমতুল্লাহ আলাইহির আজানের ধ্বনি, জবানের আওয়াজ, সরি নাসিরউদ্দিন সিফাসালার আজানের ধ্বনি, গেসুদার আজকাল্লাহ শহীদের দিলের গর্দান নিজে আলাদা করে দেওয়া, এগুলা ছিল ওনাদের ঈমানের পাওয়ার। ওনাদের ঈমানের কাছে আমাদের ঈমান তুচ্ছ, ওনাদের ইসলামের কাছে আমাদের ইসলাম তুচ্ছ। ওনারা যেটা আদায় করেছেন পাক্কা ইসলাম, আমাদের যে ইসলাম আমরা আদায় করতেছি এটার কারণে আল্লাহ আমাদেরকে নাজাত দিবি কিনা এটা নিয়ে আমার মধ্যে সন্দেহ আছে। কথা বলেন আছে না? আমার খাসিয়তে ইসলামের ইসলামিয়ত নাই, আমার খাসিয়তে ইসলামের আদর্শ নাই, আমার খাসিয়তে রাসূলুল্লাহর আদর্শ নাই। তা আমি এই আদর্শ দিয়ে আমি জীবন গঠন করবো আর জান্নাতে যাবো, এটা মামুর বাড়ির কলা মনে হয়।